সকালবেলা 6:10 আর অমিতাভ কিন্তু স্কুলের জন্য রওনা হয়ে যাচ্ছে। আর আমিও বললাম যে এখন থেকে তুমি একটু ভারী শার্ট পরে যাবে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডায়। তবে কয়েকদিন যদি মানে কন্টিনিউ বৃষ্টি দেয় তাহলে কিন্তু ঠান্ডার জামা কাপড় বের করতে হবে। আর নভেম্বর মাস শুরু হয়ে গেছে, ঠান্ডা তো এখন পড়বেই। তো মিশনে যেতে অমিতাভ 3-4 মিনিট লাগবে, তারপর গাড়ি বের করে রওনা হয়ে যাবে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আজকে মনে হচ্ছে না রোদ উঠবে বলে। তো দেখো খুব সুন্দর কিন্তু নীল অপরাজিতা ফুটে। স্কুলে পড়ে গেছিলাম, সেই শাড়িটাও একটু ভেজা আছে, রোদে মেলে দেবো। বিছানাও উঠাতে হবে, তো অনেক কাজ। তো গেটের চাবিটা রাখতে গিয়ে এই দেখো আমার মার বিয়ের পরের ফটো, কি সুন্দর দেখো। তো প্রাইসগুলো আছে, এগুলো একটু দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যানিভার্সারির ফটো ফ্রেমগুলো, পায়েলের দেওয়া। এই যে সরস্বতী মার ফটো, এটা আমরা পাঞ্জাবে ঘুরতে গেছিলাম, এটা নৈনিতালে ঘুরতে গেছিলাম। তো সেগুলো একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সকালের সবকিছু কাজ শেষ করে ফাইনালি আমি চা নিয়ে বসলাম। তারপর যাব আমার স্কুলে, টিফিন রেডি করব, তারপর ছেলের ব্রেকফাস্ট রেডি করে যাব। আজকে ছেলের কম্পিউটার ক্লাসও আছে। তো চলো, এদিকে আমার বাসি কাজকর্ম সবকিছু হয়ে গেছে, আর অমিতাভ ঠাকুর পুজো দিয়ে স্কুল রওনা হয়েছে। তো চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো, কেসিআর থেকে এনেছিল অমিতাভ, আজকে এটা খুললাম, এখন আজকে নিয়ে যাবো। আমার ভীষণ ফেভারিট, এত ভালো লাগে। এত ভালো খাচ্ছি কি বলবো, গরম গরম চানার ডাল, তারপর মানে এটা আমার ভীষণ প্রিয়, ধনেপাতা দিয়ে, আর একদম পুরো বেগুন ভাজা বেসন ছাড়া, দারুণ খেলাম। চলো বেরোচ্ছি। পুরো ম্যাচিং করে আজকে পরলাম। আর এই শাড়িটা তো তোমরা দেখেছোই, ডিগবয়ের পিসি আমাকে দিয়েছিল, আজ অনেকদিন বাদে পরলাম। বাসে বসে পড়লাম, লিদু শঙ্করদেব স্কুল পার হচ্ছে, যেখানে প্রেয়ার হচ্ছিল। এখন আমরা জাগুনের টিরাক নদী পার হচ্ছে। এখানে কিন্তু ছট পূজার খুব সুন্দর প্রোগ্রাম হয়। এত বছর ধরে আমার মার্গেটা থেকে জাগুন আসার, জাগুন থেকে মার্গেটা যাওয়ার সেই দূরত্বটা না আমি এখন সত্যি ফিল করি না। টিপ টিপ বৃষ্টি পড়ছে, ভালোই হলো ছাতাটা নিয়ে এসেছি। ভেবেছিলাম একবার নিয়ে আসবো না, ছেলে বললো মা নিয়ে যাও, বৃষ্টির কোনো ঠিকানা নেই। আর সত্যি ওয়েদারটা খুব খারাপ, দেখো আকাশে পুরো মেঘ। বাস ছেড়ে দিয়েছে। আজকে কিন্তু আমি গৌরব সুপার পেয়েছি, আজ অনেকদিন পর এটা পেলাম, কারণ আজকে আমি 10 মিনিট আর্লি বেরিয়েছি। বৃষ্টিও আসবে মনে হচ্ছে, পুরো কালো হয়েছে। চলো, আর আস্তে আস্তে বাজার দিক দিয়ে আসলাম। ফুলকপি নিয়েছি, বললো 60 টাকা কেজি, মানে 60 করে কেজি আর কি, ভালো পেয়ে। এখন তো ফুলকপি দেখলে বাড়িতে আছে, অমিতাভ কাল এনেছে, তবুও আবার আজকে নিয়ে আসলাম। চলো, আর নিয়ে নিই, ক্যাপসিকাম ছিল, তারপর মটরশুঁটি ছিল, কয়েকদিন বাদে আনবো। চলো, বাস থেকে নামলাম আর বৃষ্টি শুরু হয়েছে। অমিতাভ এখনো বাড়ি আসেনি, আর ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে। চলো এখন ফ্রেশ হবো, তারপর
পরে আবার আসছি। গেট লাগাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো তো সন্ধ্যাবেলা তোমাদেরকে কি সুন্দর ফুল দেখালাম, ইয়েলো কালারের জবা। কি ভালো লাগে দেখতে, সাদা জবাটাও কত ভালো লাগছে। অমিতাভ একটু কাজে বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাসে গেছে, আসেনি এখনো। বাড়িতে আমি এখন একাই আছি। আর স্কুল থেকে বাড়ি এসে তো রেস্ট হয়নি, স্নান করে এসে কাপড় জামা কেচে মেলে দিয়ে সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার বিনতি প্রার্থনা 4:40, আর কাল থেকে তো 2 মাস পুরো 4:18। কাল থেকে আরও তাড়াতাড়ি হবে, মানে স্নান করে আসবো আর মানে সন্ধ্যার বিনতি প্রার্থনার সময়। তো যাক, এখন একটু এমনিতে রেস্ট করব, পরে ওরা আসুক, তারপরে একসাথে চা বানিয়ে খাবো। চলো, তো রান্নাঘরে আসলাম, আর এই যে আমুল তাজা বের করেছি, আর এই যে দুধ চাল দেবো, চা বানাবো। গরম গরম কচুরি আর ভেজ মোমো এনেছে। তো এতক্ষণ শুয়েছিলাম, ওরাও এইমাত্র আসলো, তো ঘুম আসেনি, ঘুমায়নি। আর আজকে তোমরা সবাই জানো জুবিনদার একটা ড্রিম প্রজেক্ট, যেটা রই রই বিনালে আজকে রিলিজ হয়েছে। তো প্রত্যেকটা সিনেমা হলে এটা আজকে চলছে, গুয়াহাটি, বঙ্গাগে। ওটা তো ভোরবেলা থেকে, আমাদের মার্কেটাতেও 10:30 থেকে শো হচ্ছে। তো মানে খুব তাড়াতাড়ি আমরাও যাব দেখার জন্য। খুব ইচ্ছে যে আজকে মনটাই এত খারাপ লাগছে, সবাই সিনেমা হলে সিনেমা দেখে কান্না করছে যে এত ভালো মুভি। আর সত্যি মানে আমরাও এটাই অপেক্ষা করছি যাতে খুব তাড়াতাড়ি ওনার মানে উনি ন্যায়টা পায়, এটাই সবার অপেক্ষা। আর সত্যি মানে ভাবতেই মানে শুধু এটাই আলোচনা করছি অমিতাভ আর আমি মানে অনেক কিছু জানলাম ওনার সম্বন্ধে, যেটা আমার এতদিন জানা ছিল না। আমরা শুধু মোবাইলে এটাই দেখছি এখন ওনার, মানে উনি কেমন ছিলেন মানুষ। তো এটাই আর কি বলতে বলতে সত্যি আজকে চোখের জলই চলে আসছে। তো এটাই আর কি, আমরা খুব ভালো একজন গায়ক, একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি। তো যাক, এটা তো কি বলবো, আর নেই কিছু। তো চলো এখন চাটা বানিয়ে চাটা খেয়ে নিই, তারপর পরে আবার আসছি। তো ডিনার রেডি করেছি, পাঁপড় ফ্রাই, ভাজা আর আলু সিদ্ধ, ঘি নিয়ে নিয়েছি। তো এখানে অমিতাভ বসে বসে মোবাইলে, সেটাই আমিও দেখছি। এটাই কিছুক্ষণ বাদে বাদে এটাই, কারণ আজকে সকাল থেকে এটা ছাড়া আর কিছু দেখিনি। প্রতিদিনই দেখি, তবে আজকেরটা অন্যরকম, যেহেতু আজকে আমরা সবাই জানি রই রই বিনালের সিনেমার শুভ মুক্তি হয়েছে আজকে। তো আজকে এতদিন ধরে তো সারা পৃথিবীর মানুষ কান্না করছে, আর আজকে একটা মানুষও নেই যে সিনেমা হল থেকে বেরিয়ে বা সিনেমা হলে বসে চোখের জল পড়েনি। যেটা দেখছি ফেসবুকে, সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাক, এখন খাওয়া দাওয়া করবো, আর আমরা খুব তাড়াতাড়ি এর মধ্যে, এই 2-3 দিনের মধ্যেই আমরাও যাবো দেখতে। বলছি সেটা যে আমাদেরও সেই একই অবস্থা হবে, কারণ মোবাইলে দেখেই এই অবস্থা, ওখানে গিয়ে দেখলে তো সত্যি মানে কোনো মানুষ বাদ নেই যে ওনার জন্য চোখের জল ফেলছে না। এটাই আর কি, তা আমরা বুঝতে পারি কেমন ছিলেন উনি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। প্রেসার কুকারে ভাত রান্না করা হয়ে গেছে, আর এখন দেখো সবজি কেটেছি, একটু ভাজা করব। তা এখন সিদ্ধ ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছি, ঘি বা বাটার দিয়ে খাবো। ওটার সাথে একটু ভাজা লাগবে, আমি তো ভাজা ছাড়া খেতে পারি না। বাকিটা রেখে দেবো, কাল অমিতাভকে ভাত ভাজা করে দেবো, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো দেখো এখন তো ফুলকপি থাকবে, ফুলকপি, গাজর, আলু, বরবটি, বিনস কাটলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর অমিতাভ অলরেডি শুয়ে মোবাইল দেখছে, আর ঘড়িতে দেখো এখন কটা বাজে, 11:15। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।